হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রায় ৩২ লাখ টাকার বিনিময়ে সরস্বতী খাল খননের মাটি বিক্রির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের বিরুদ্ধে। অবৈধভাবে এসব মাটি কিনেছেন স্থানীয় ৪১টি পরিবার, যদিও অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদার ও মাটি ক্রেতারা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। হবিগঞ্জ থেকে শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘদিন ধরে নাব্য সংকটে ভুগছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সরস্বতী খাল। নাব্যতা ফেরাতে শীত মৌসুম আসার আগেই খালের বাল্লা মধুপুর অংশ খননের জন্য ৭৫ লাখ টাকায় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে চুক্তি হয় ঠিকাদারি প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের। তবে অভিযোগ উঠেছে ড্রেজিংয়ের মাটি এলাকার উন্নয়নে ব্যবহার না করে ৩২ লাখ টাকায় তা স্থানীয় ৪১টি পরিবারের কাছে বিক্রি করেছে ঠিকাদার। সরকারি যে বিধি আছে এই বিধি মোতাবেক যেন মাটি উত্তোলন করা হয়, অতিরিক্ত মাটি উত্তোলন করলে কিন্তু নদীর পার ভেঙে যাবে এবং নদী ভাঙনের ফলে অনেক ধান্য জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। সরকারি বালি উত্তোলন করে সরকারি কাজে ব্যবহার করা হোক। গ্রামে 3টা মাঠ আছে, মসজিদ আছে, মসজিদের কাজে ব্যবহার করা হোক। অভিযুক্ত ক্রেতারা বলছেন দরিদ্র পরিবার বিবেচনায় মাটি দেওয়া হয়েছে তাদের। আমাদের তো আসলে বাঁচি খাইতাম পারি না, যেহেতু আমাদের 3 গ্রামের দোষে আমাদেরকে জায়গাটা ফ্রি দিছে। আমাদের বর্তমান সরকারও আমাদেরকে মাটি ফ্রি দিতেছে। আমরা তো মাটিটা কোনো না কোনো জায়গায় দিতে হবে। আপনারা অনেকদিন যাবত এটা বাড়ি ঘর করতে পারতেছেন না, তাই আমরা এই বান্ধা দেওয়া যায়। অভিযোগের বিষয়ে ঠিকাদার জানান, চুক্তি অনুযায়ী 2 কিলোমিটারের মধ্যে মাটি কাটতে এবং বিক্রি করতে পারবেন তিনি। আমার মাটি কাটার ডিউটি 2 কিলো কাটবো। এখন মাটি লাগলে মাটি দিচ্ছি, কালকেরই ড্রেজারওয়ালারে বলবো যে ওখান থেকে পাইপ সরাইয়া ওই ওনার আরেক জায়গায় দাও, আমি বলে দেবো ভাই। কিন্তু আমার এই 2 কিলোর মধ্যে থাকতে হইবে। সে যদি দেখাইয়া দেয় মানে কারণ 3 কিলো পর তাই হবে না। একে অপরাধ উল্লেখ করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই খালের যে বেস ম্যাটেরিয়াল যে মাটি, এটা বিক্রি করার কোনো সুযোগ নেই, এটা ঠিকাদার করতেই পারবে না। আমি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। অবৈধভাবে মাটি বিক্রি রোধে তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আব্দুল হামিদ, RTV।